পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হুতি যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নতুন করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ ইয়েমেন। এরপর জানিয়ে দেব ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারদের লড়াই। আরও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। এরপর যা থাকছে সুপার পাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান ইস্যুতে এরদোয়ানের বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। নতুন করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ ইয়েমেন। ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী লাল সালাম অঞ্চলে প্রভাব কমাতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওয়াশিংটন। বৃহস্পতিবার সাফাক নিউজ সূত্রে এই তথ্য জানা গেছে। হুতি গোষ্ঠীর সব টিভি চ্যানেল আল মাসিরা টিভি জানান, ইয়েমেনের আল জাওফ প্রদেশে 4টি স্থানে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই সর্বশেষ হামলা সম্পর্কে মন্তব্য না করলেও এর আগে জানানো হয়েছিল যে তারা অপারেশন রাফ রাইডার ও নামের অভিযানের আওতায় হুতিদের বিরুদ্ধে একটি তীব্র ধারাবাহিক সামরিক অভিযান। সেন্টকমের তথ্য মতে এই অভিযানে এখন পর্যন্ত 800-টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং শত শত হুতি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে ড্রোন ক্ষেপণাস্ত্র ইউনো সদস্যরাও রয়েছে। এই অভিযানের পর থেকে হুতিদের হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 69% এবং একমুখী ড্রোন হামলা 55% বলে জানান সেন্টকম। অন্যদিকে হুতিরা দাবি করেছে 15 মার্চ থেকে যুক্তরাষ্ট্রে ইয়েমেনে প্রায় 1000টি বিমান হামলা চলেছে। এতে 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 436 জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নেতা আব্দুল মালিক আল হুতি একটি ভাষণে জানান, যুক্তরাষ্ট্রের দমন পীড়ন সত্ত্বেও তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, রেড সি, বাব আল মান্দাব, গালফ অফ এডেন এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের অভিযান অধিকৃত ফিলের গভীরে চলবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ব্যর্থ উল্লেখ করে জানান, তারা হুতিদের সামরিক কর্মকাণ্ড থামাতে পারেনি। ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণে ফায়ারদের লড়াই। ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি এই এতই ভয়াবহ যে ইসরায়েলের পররাষ্ট্র গিদেওন সাআর আন্তর্জাতিক অগ্নি নির্বাপক সহায়তা আছে 1 ডজনের বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছে। এটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করছে। সাআরের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলছে। দিন শেষে আরও কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এদিকে জেরুজালেমের কাছে দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েলি দমকল বাহিনী দিনের মতো কাজ করছে। পুলিশ জানিয়েছে, কিছুটা সফলতা আসার বন্ধ করে দেওয়া বেশ কয়েকটি প্রধান রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার জেরুজালেম তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে, ফলে রাস্তা বন্ধ করে দেয় এবং আশপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেন। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা। দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার 1 মে দক্ষিণ শহর মাইস আল জাবালে একটি গাড়িতে ইসরায়েলি শত্রু ড্রোন হামলা চালায়। এতে 1 জন লেবানিজ এবং 2 জন সিরিয়ান নিহত হয়েছে। গত নভেম্বর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার বাহিনী হামলা করে আসছে। লেবানন সরকার এই মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল হামলায় 190 জন নিহত এবং 485 জন আহত হয়েছে। এদিকে চীনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলের বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত 35। এতে গত 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা 2300 ছাড়িয়েছে। আর 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা 52,400 জনে। বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে প্রতিদিন বলা হয়, গত 24 ঘন্টায় হামলায় আহত হয়েছেন আরও অন্তত 109 জন। ফলে চলমান এই সংঘাত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,18,014 জনে। সুপার পাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা।
যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে। হুতিবিরোধীরা পাল্টা ড্রোন ছড়ছে মার্কিন রণতরীতে। লোহিত সাগরে উত্তেজনা তুঙ্গ। ইয়েমেনের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমানবাহী রণতরী পিছু হুটার খবর সামনে এসেছে। তো প্রশ্ন হলো, এই সংঘাতের আসল উদ্দেশ্য কি? কেন আমেরিকার মতো সুপার পাওয়ার হয়েও থামাতে পারছে না আর হুতিদের প্রতিরোধ কি কেবল ইয়েমেনের জন্য, নাকি এর পিছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? হুতিদের সামরিক শক্তি, যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি, ইরানের ভূমিকা এবং এই সংঘাতের আঞ্চলিক বৈশ্বিক প্রভাবের বিশ্লেষণ থাকছে এই প্রতিবেদন। মার্কিন হামলায় প্রাণহানি। ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় নতুন মাত্রা পেয়েছে। হুতি বিরোধীদের বিরুদ্ধে পরিচালিত সর্বশেষ আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত 68 জন। এই হামলা ঘটেছে সাদা প্রদেশে। একটি অভিবাসী আটককে এই খবর হুতিদের নিয়ন্ত্রিত মিডিয়া প্ল্যাটফর্ম আল মাসিরা নিশ্চিত করেছে। ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়ে, কারণ এটি সরাসরি একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। অভিযোগ উঠেছে মার্কিন বাহিনী এখন আর কেবল হুতি সামরিক কাঠামোকে নন, বরং বেসামরিক পরিকাঠামোকেও লক্ষ্যবস্তু পরিণত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাননি, তবে এটি অপারেশন রাফ রাইডার এর অংশ হিসেবে দেখা হচ্ছে। হুতিবিরোধীরা দাবি করছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 436 জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী। অপারেশন রাফ রাইডার গত মার্চের মাঝামাঝিতে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্র দাবি তারা হুতিদের প্রায় 1000টি স্থানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত বাহিনী সেন্টকম জানান এতে শত শত হুতি যোদ্ধা নেতৃত্বাধীন নিহত হয়েছে। ধ্বংস হয়েছে কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চিং সাইট, অস্ত্র গুদাম ও ক্ষেপণাস্ত্র লঞ্চিং। তবে প্রশ্ন রয়ে গেছে, এই অভিযানের বাস্তব প্রভাব। হুতিরা এখন প্রতিদিন ড্রোন ক্ষেপণাস্ত্র ছড়ে যাচ্ছে মার্কিন ইসরায়েলি লক্ষ্য। লোহিত সাগরে মার্কিন নৌবহর যেমন ইউএস ট্রুম্যান এবং বাণিজ্যিক জাহাজ আজকাল হুতি টার্গেট। ধারাবাহিক হামলায় সর্বশেষ যুক্তরাষ্ট্রের নির্বাহী রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান লোহিত সাগর থেকে সরে উত্তর দিকে নিরাপদ পিছু হচ্ছে। ভারত পাকিস্তান ইস্যুতে এরদোয়ানের বার্তা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মধ্যকার উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার 28 ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরদোয়ান এক সতর্কবার্তায় বলেন, যদি এখন শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরো ভয়াবহ সংকটের হতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ভারতের মধ্যে তা যেন দ্রুত প্রমোশিত হয়। আমরা সেই কামনাই করছি, কারণ আমরা চাই না যে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠুক। একই সঙ্গে অটল অবস্থান পুনর্ব্যক্ত এরদোয়ান বলেন, মতো গাজা ইনশাল্লাহ গাজার ভাই বোনেরা সেই চিরকাল বসবাস করবে। ইসরায়েলের অবরোধ সহিংসতা সমালোচনা করে তিনি বলেন, গাজায় আরো রক্ত ঝরে হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ঔষধের অভাবের কেউ লক্ষ্যবস্তুতে পারছে না। এই বাস্তব নেওয়া